নমস্কার সকলকে, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সামনে বসন্ত আসবে আর বলকে যেন রাঙিয়ে দেয়। প্রতিটি মানুষ যেন নিজের ইচ্ছে মতো রঙিন হয়ে উঠুক। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের অপেক্ষা। শনিবার থেকেই আমাদের এখানে শুরু হবে দোল উৎসব। তবে জানেন তো, এখানে কিছু কিছু জায়গায় দেখছি 2 দিন ধরে পুজো হবে। বৃহস্পতিবার সকালবেলা যেহেতু পূর্ণিমা লাগবে, তাই বৃহস্পতি শুক্র দুটি বারেই পুজো হবে। এই ন্যাড়াপোড়া থেকে শুরু হয় তো আমাদের দোল উৎসব। তবে জানেন তো, এই ন্যাড়াপোড়া অসম্ভব সুন্দর একটি পুজো। একটি কাকতাড়ুয়ার মতো তৈরি করে তাতে আবার ভালো করে বিচুলি বাঁধা হয়। তবে জানেন তো, এই বিচুলি বাঁধা হওয়ার পরও আবার একটি কাজ আছে, তাকে একটি মানুষ রূপ দেওয়ার, অর্থাৎ একটি ভালো করে সুন্দর জামা কাপড় পরানো হয়। মা মেয়েকে মিলে ভাবছিলাম একটু গপ্প করব, তাই আপনাদের কাছে একটু আসা। সপ্তাহে 7টি দিন, তবে সোম থেকে শুক্র এই 5টি দিন চলে একরকম পড়াশোনা আর স্কুলের সঙ্গে যুদ্ধ। আর শনি রবিবারটুকু এই যুদ্ধের থেকে মুক্তি পাই। তারপর আবার শুরু হয় একটি নতুন সপ্তাহ, শুরু হয় আবার একটি যুদ্ধ। জানেন তো, এই যুদ্ধ থেকে একদম মুক্তির রেশ নেই। শনিবারে শুরু হবে দোল উৎসব। আমাদের পাশে একটি জানেন তো বড় মাঠ আছে, আর সেখানে সকালবেলা থেকে শুরু হয় দোল। ভীষণ ভালো লাগে। আর এই পরিচালনাটা করে জানেন তো একটি বাচ্চা মেয়ে, আপনাদেরকে একটিবার দেখাবো তাকে। নাম মুন। মুন অসম্ভব সুন্দর নাচ করে। ওর যে ছাত্রছাত্রী আছে, তো তাদেরকে নিয়ে একটি ভারী সুন্দর অনুষ্ঠান করে। তবে জানেন তো, এই সকালবেলা মাঠের যে সুন্দর করে সাজানো গোছানো, তার দায়িত্বে থাকে চন্দন। চন্দন সেইগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। শুধু চন্দন নয় জানেন, আরও অনেকে থাকে তার সঙ্গে। সকালবেলায় এই হোলির দিনগুলোই ভারী মিষ্টি হয়। তবে জানেন তো, এই সোহাগের মতো যখন আমি ছোট ছিলাম, আমার বাবা বলছি ভীষণ রাগী ছিলেন। একটুও যদি গায়ে রং লেগেছে, তবে রঙগুলো ভারী অদ্ভুত ছিল আগেকার। এখন যেমন আবিরের মতো রং হয়, তবে আবিরের মতো রং এর আগে আমাদের সময় ছিল না। তখন ছিল জানেন তো, একটু সেই রঙের কৌটো ছোট্ট, আর সেই রঙের কৌটোর মধ্যে থেকে সামান্য একটু রং নিয়ে তাতে জলের মধ্যে গোলা হতো। তবে যেই না আপনার গায়ে সেই রঙটি চড়বে, অমনি 7টি দিন আপনাকে দেখতে কী যে বিকট লাগবে। তো যাই হোক, এখন আর সেই দিনগুলি নেই। তবে জানেন তো, এইবার সোহাগ একটি পিচকিরির বায়না করছে। তবে ভাবছি একটি এনেও দেবো। ছোটো থেকে আস্তে আস্তে বড় হওয়া, এই দিনগুলো আর ফিরে পাবো না। তাই ভাবছি যতটুকু পারবো এই স্মৃতিগুলোকে একটু করে ক্যামেরাবন্দি করব, আর থাকবে আমার বন্ধুদের স্মৃতির কোণে। জানেন, সপ্তাহের এই 5টি দিন শেষ হলে মনে হয় ব্যাস একটু হয়তো স্বস্তি পেলাম। তবে জানেন তো, দিনগুলোকে একটু করে গুনতেও থাকি কবে শনি রবিবারটা আসবে। তবে জানেন তো, সামনের সপ্তাহ থেকে গোটা একটি মাস জুড়ে চলবে আমাদের এখানে দোল উৎসব। নানান জায়গায় এক এক রকম দোল হয়। যেমন এই বাবলার এখানে যে দোলটি হয়, সেটি হলো সপ্তম দোল। তারপর পুটোপুটি দোল, নানা রকম দোল আছে। ভাবছি এবার আপনাদেরকে একটিবার যে শান্তিপুর গার্ডেন আছে, সেখানেও আপনাদেরকে একটিবার নিয়ে যাব। অসম্ভব সুন্দর রং খেলা হয়। এর আগে সোহাগ চন্দন গিয়েছে, আগের বছরের কথা। তবে জানেন তো, আমার একটু অসুবিধার কারণে আমি সেখানে যেতে পারিনি। তবে ভীষণ আনন্দ হয় সেখানে, ছোট থেকে বড় একসঙ্গে যে দোল খেলার কী আনন্দ। আর যদি হয় সেখানে বন্ধু বান্ধব। বিয়ের আগে কখনো এরকমভাবে আমি দোল খেলতে পারিনি। তবে জানেন তো, এই যে সোহাগের যে ছোটোবেলাটি আছে, সব রকম আনন্দ অনুষ্ঠানে নিজেকে জড়িয়ে রাখতে চাই। আর আমরাও চাই যেন প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে উঠুক তার জীবনে। আপনাদেরকে তো দেখেছিলাম যে দুর্গাপুজোর সময় আমার বাড়ির পাশ দিয়ে আছে কুমোরটুলি। আর যখন দুপুরবেলা গিয়েছিলাম, কুমোরটুলির সামনে দিয়ে অসংখ্য ছোট বড় গোপাল ঠাকুর সারিবদ্ধভাবে এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠাকুরগুলিকে, দেখেই যেন মনটা জুড়িয়ে আসে। এদিকে সোহাগ জানেন কী বলছে, আপনাদেরকে একটিবার বারবার করে বলছে যে আপনারা যখন দোল খেলবেন একটু সাবধানে খেলবেন। এখন সোহাগ পড়ছে স্ট্যান্ডার্ড 2-তে। তবে জানেন তো, যখন করোনা হয়েছিল, তখন করোনার পরপর ওকে স্কুলটিতে ভর্তি যখন আমরা করি, তখন অনলাইনেই সব জায়গায় যখন ক্লাস চলছিল, এই স্কুলটিতেও অনলাইনে ক্লাস চলতো।
স্কুল যে কি হয় যেন সোহাগের মাথার ওপর দিয়ে বেরিয়ে যেত। সকালবেলা উঠতে উঠতে প্রায় 7:30 তার বাজতো। তবে জানেন তো 10টা বাজলেই স্কুলের যে জিনিসপত্রগুলোকে নিয়ে বসা সেগুলোকে নিয়ে বসতে হতো। আর ড্রেসটি ছিল মাস্ট। যতই অনলাইনে ক্লাস হোক না কেন ড্রেস পরে আপনার বাচ্চাকে বসাতে হবে সেখানে। আর প্রতিটি বাচ্চাই জানেন তো এরকম ড্রেস পরে বসতো। তবে জানেন তো 2 ঘন্টা মাত্র ক্লাস হতো, তার মধ্যে ভীষণভাবে হতো গল্পগুজব, কে কোথায় চলে যাচ্ছে। আন্টিরা সব কিছুই ওই দেখতে পেত। আর একটু একটু করে মনে মনে হাসতামও। জানেন কীভাবে এই দিনগুলো যে কাটিয়ে উঠেছি আমরা, শুধু আমরা নয় গোটা একটি পৃথিবী দেখেছে প্রকৃতির বিভীষিকা। আর এই বিভীষিকার মধ্যে দিয়ে কত মানুষের প্রাণ যে গেছে, সে যে কী ভয়ঙ্কর জীবনদশা ছিল আমাদের, সেখান থেকে যে আমরা উদ্ধার হতে পেরেছি, এটাই ছিল ভগবানের হয়তো আশীর্বাদ যে আমরা ঠিক দুর্দিনকে দূর করে একটু একটু করে এগিয়ে যাব। সোহাগ তো তখন খুব ছোট, তো সেই দিনগুলির কথা তো আর মনে নেই তার। তো আজ সে জিজ্ঞেস করছে মা সেই দিনগুলি কেমন ছিল। তো এই বসন্তের কথা যখন চলছিল সেই সময় এই কথাগুলো মনে পড়ছিল একটু একটু করে। বাড়ি থেকে না বেরোনো, বাড়ির বাইরে না যাওয়া, কোনো মানুষ বাড়ির ভেতরে একটুও যেন না আসে, সেই নানা রকমভাবে দিনগুলোকে একটু একটু করে কাটিয়ে ওঠা। যেন মনে হচ্ছিল যে কোথায় যেন নিজেদেরকে আমরা বেঁধে দিয়েছি। যাই হোক, সেই দিনগুলো আমাদের থেকে চলে গেছে, এটাই বা কম কিসে বলুন। আর যেন কখনো এই পৃথিবীতে এইরকম কোনো দুর্যোগ না নেমে আসে। তবে সোহাগ আজ ভীষণ খুশি, আপনারা চোখে মুখ দেখেই বুঝতে পারছেন। সামনে রং খেলবে বলে জানেন তো মনটা ভীষণ আনন্দে তার ভরে গেছে। বাবাকে বারবার করে বলছে কবে আনবে তামার পিচকিরি। এই পিচকিরি যে কী হয় সে জানে না, তবে কখন যে সেটি আসবে তাই নিয়ে তার চিন্তাতে আর ঘুম আসছে না। করোনার পর থেকে জানেন তো মানুষের মধ্যে ঢুকে গেছিলো একটি ভয়। এই দেখুন না, সোহাগদের স্কুলেই ছোট ছোট যারা বাচ্চারা যায়, যখন টিফিন শেয়ার করে তখন সেই আন্টিরাই বলতো যে কারো টিফিন কেউ শেয়ার করবে না। তবে জানেন তো আমাদের সময় এই টিফিন শেয়ারটা ছিল দারুণ মজার সময়। বসন্ত রাঙিয়ে দিক প্রতিটি মানুষের হৃদয়, বসন্ত গড়ে তুলুক এই পৃথিবীকে স্বর্গময়। এই দিনগুলোতে সকলেই যেন ভালো থাকবেন আর খুব সাবধানে রং খেলবেন, কারণ অনেক সময় দেখা যায় যে রঙে অনেক সময় কেমিক্যাল মেশানো থাকে, তো সেই সব রং থেকে খুব সাবধান। আর সোহাগ কিছু বলবে? বলো। রং সাবধানে খেলবেন এবং আপনাদের বলি সকলকে জানাই হ্যাপি হোলি। হোলি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় সতর্ক থাকবেন। আর এই দিনগুলোতে নিজেদেরকে রঙিন করে তুলুন। এই দিনগুলো জানেন তো বছরে একটি বারই আসে, তো একটি বারই যখন আসে না কেন তখন ভালো করে প্রকৃতি নানা রঙে সেজে ওঠে, আর তার সঙ্গে সেজে ওঠে এই আমাদের মতো মানব জীবন। ভগবান এই একটি দিনকে সৃষ্টি করেছিল হয়তো আমাদেরকে এত সুন্দর দিনটি উপহার দেওয়ার জন্য। চলুন তাহলে আজকের মতো আড্ডা এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো।